সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমরা পড়ব ইউনিট 7 লেসন 2 স্কেলিং এ মাউন্টেন পিক, অর্থাৎ পাহাড় বেয়ে উপরের দিকে ওঠা। স্কেল মানে হচ্ছে ক্লাইম্ব, অর্থাৎ আরোহণ করা, পর্বতে আরোহণ করা। পিক মানে চূড়া, পর্বতের চূড়াকে পিক বলা হয়। এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। বাংলাদেশের পতাকা হাতে পাহাড়ে উঠা হচ্ছে। উনার নাম নিশাত মজুমদার। নিশাত মজুমদার এ বাংলাদেশী ওয়াম্যান। এখানে যদি প্লুরাল হতো তাহলে আমরা বলতাম উইমেন, উইমেন, উইমেন। আর এটা হচ্ছে ওয়াম্যান। নিশাত মজুমদার এ বাংলাদেশী ওয়াম্যান ইন হার আর্লি 40s, আর্লি 40s মানে ৪০ বছরের পরপরই। ইজ এ স্পোর্টস আইকন। আইকন মানে ফিগার। তিনি একজন ফেমাস স্পোর্টস ফিগার হয়ে ওঠেন। খেলাধুলার একজন জনপ্রিয় পথিকৃৎ। খেলাধুলার একজন জনপ্রিয় পথিকৃৎ হয়ে ওঠেন। She comes of a modest background. তিনি একটি সুশীল পরিবার থেকে এসেছেন। Comes of বলতে জন্মগ্রহণ করা। তিনি একটি ভদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। Her father is a businessman and her mother is a housewife. তার বাবা একজন ব্যবসায়িক এবং তার মা একজন গৃহিণী। She is the second of 4 siblings. Sibling মানে ভাই-বোন। ৪ ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয়। নিশাত has 3 things that she can be proud of. নিশাতের ৩ টা বিষয় আছে যা নিয়ে তিনি গর্ব করতে পারেন। These are: she has extraordinary supportive parents. তার অসাধারণ, অর্ডিনারি মানে সাধারণ আর এক্সট্রাঅর্ডিনারি মানে অসাধারণ। সাপোর্টিভ, সাপোর্টিভ মানে হচ্ছে যারা সাহায্যকারী, অর্থাৎ অনুপ্রেরণা দানকারী। তার বাবা-মা ছিলেন অত্যন্ত অনুপ্রেরণা দানকারী। Who accepted her dreams as real. যারা মেনে নিয়েছিল বা গ্রহণ করে নিয়েছিল তার স্বপ্নকে সত্যি হিসাবে। Her father was a freedom fighter. তার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা। In a liberation war of Bangladesh in 1971. ৭১ এর মুক্তিযুদ্ধে। And she scaled the highest peak in the world as the first Bangladeshi girl 2012. এবং তিনি scaled মানে climbed the highest পিক ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছেন অ্যাজ দ্য ফার্স্ট বাংলাদেশি গার্ল, প্রথম বাংলাদেশি মেয়ে হিসেবে ২০১২ সালে। নিশাতস লাইফ প্রেজেন্টস অ্যান ইন্সপিরেশনাল স্টোরি দ্যাট দ্য ইয়ুথ ইন বাংলাদেশ নিডস টু নো। নিশাতের জীবন উপস্থাপন করছে, প্রেজেন্ট মানে হচ্ছে উপস্থাপন করা, অ্যান ইন্সপিরেশনাল স্টোরি একটি অনুপ্রেরণাদায়ক গল্পের মতো, দ্যাট দ্য ইয়ুথ ইন বাংলাদেশ যেন বাংলাদেশের ইয়ুথ যারা যুব সমাজ নিডস টু নো তাদের জানা প্রয়োজন। নিশাত ওয়াজ বর্ন অন 5 জানুয়ারি 1981। নিশাত জন্মগ্রহণ করেছে ১৯৮১ সালের ৫ই জানুয়ারিতে। ইন এ ভিলেজ কল্ড তেওরি, তেওরি নামক ভিলেজে। হুইচ ইজ সিচুয়েটেড ইন রামগঞ্জ উপজেলা ইন লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট। লক্ষ্মীপুর ডিস্ট্রিক্টের রামগড় উপজেলায় অবস্থিত। She completed her schooling from Bottomley Home. তিনি তার স্কুলের পড়াশোনা শেষ করেছেন বটমলি হোম নামক স্কুল থেকে, গার্লস হাই স্কুল থেকে, in 1997, ১৯৯৭ সালে, and passed HSC from শহীদ আনোয়ার গার্লস কলেজ in 1999, এবং এইচএসসি পাশ করেছেন শহীদ আনোয়ার গার্লস কলেজ থেকে ১৯৯৯ সালে। She earned his bachelor's and master's degree. তিনি স্নাতক, ব্যাচেলর মানে স্নাতক আর মাস্টার মানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন ইন অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং মানে হচ্ছে হিসাব বিজ্ঞানী, ফ্রম ঢাকা সিটি কলেজ, ঢাকা সিটি কলেজ থেকে। অ্যান্ড কারেন্টলি ওয়ার্কস ফর ঢাকা ওয়াসা অ্যাজ অ্যান অ্যাকাউন্ট্যান্ট, এবং বর্তমানে ঢাকা ওয়াসাতে হিসাবরক্ষক হিসেবে কর্মরত আছেন। She is also interested in different languages and cultures of the world. তিনি পৃথিবীর বিভিন্ন সংস্কৃতি এবং ভাষা সম্পর্কে জানতে ইন্টারেস্টেড, উৎসাহী। ইন্টারেস্ট মানে উৎসাহী। And has enrolled for her MA in Japan Studies at Dhaka University. এবং তিনি নিজেকে ভর্তি করেছেন, এনরোল করা মানে হচ্ছে ভর্তি করা, ফর হার এমএ, এর জন্য স্নাতকোত্তর লাভের জন্য, ইন জাপান স্টাডিজ, জাপান ল্যাঙ্গুয়েজ বা জাপান সংস্কৃতি সম্পর্কে জানতে, অ্যাট ঢাকা ইউনিভার্সিটি,
For us, Nishat's life comes across as especially significant because আমাদের জন্য নিশাতের জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ, significant মানে গুরুত্বপূর্ণ। Because it tells us how the influence of one person, এটা বলে দেয় যে কিভাবে একজন একক মানুষের অনুপ্রেরণায় ক্যান মোটিভেট সামওয়ান, একজনকে মোটিভেট করতে পারে, অনুপ্রাণিত করতে পারে টু ড্রিম বিগ, বড় ধরনের স্বপ্ন দেখতে। অ্যাজ দ্য ডটার অফ এ ফ্রিডম ফাইটার, ফ্রিডম ফাইটারের মেয়ে হিসেবে, মুক্তিযুদ্ধের মেয়ে হিসেবে নিশাত হ্যাড টু ফেস মেনি অবস্ট্রাকলস ইন হার লাইফ। নিশাতকে নানা ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল তার জীবনে। বাট হার মাদার, কিন্তু তার মা, আর রোল মডেল, যিনি কিনা ছিলেন তার আদর্শ, গেভ হার কারেজ অ্যান্ড ডিটারমিনেশন, তাকে দিয়েছিল সাহস এবং স্থির সংকল্প। টু ওভারকাম দেম, এগুলোকে উতরে যাওয়ার জন্য, এগুলো পেরিয়ে আসার জন্য। অ্যান্ড পারসিউ হার ড্রিমস, এবং তার স্বপ্নকে অনুসরণ করার জন্য। আশুরা মজুমদার, নিশাতস মাদার, এতক্ষণ পরে আমরা নিশাতের মায়ের নাম জানতে পারলাম, ইজ এ হার্ড ওয়ার্কিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ওম্যান। আন্ডারস্ট্যান্ডিং মানে যে বুঝতে পারে, অর্থাৎ যে অন্যের আবেগ অনুভূতি বুঝতে পারে সহানুভূতির সাথে। এখানে আমরা বলবো সহানুভূতিশীল। হু হ্যাজ বিন এ পিলার অফ সাপোর্ট ফর হার ফ্যামিলি, যিনি ছিলেন তার ফ্যামিলিতে একটা পিলার স্বরূপ, পিলার মানে স্তম্ভ স্বরূপ, অফ সাপোর্ট ফর হার ফ্যামিলি ইন দ্য ডায়ারেস্ট অফ সিচুয়েশন। ডায়ার, ডায়ার মানে দুর্যোগপূর্ণ, দুর্দশাগ্রস্ত। এই দুর্দশাগ্রস্ত সময়ে তিনি ছিলেন অত্যন্ত হেল্পফুল এবং একটা পিলারের মতো। নিশাত নিশাত লার্ন ফ্রম হার মাদার হাউ টু কিপ মেন্টাল স্ট্রেংথ। নিশাত তার মায়ের কাছ থেকে শিখেছিলেন যে কিভাবে মানসিক শক্তি ধরে রাখতে হয়। ইন ক্যালামিটাস মোমেন্ট অফ লাইফ। ক্যালামিটি আমরা জানি ন্যাশনাল ক্যালামিটি মানে জাতীয় দুর্যোগ। আর ক্যালামিটাস মানে হচ্ছে দুর্যোগপূর্ণ সময় জীবনের। লার্নিং ফ্রম হার, তার কাছ থেকে শেখে, নিশাত বিগান টু ড্রিম, নিশাত স্বপ্ন দেখা শুরু করেছিল, অফ কনকোয়ারিং মাউন্টেন্স, যে তিনি একদিন পর্বত জয় করবেন। তিনি সত্যি সত্যিই পর্বত জয় করেছিলেন। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।